আসসালামু আলাইকুম প্রিয় আলোর পথের যাত্রীগণ, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। দিনী ভাই ও বোনরা, মানুষের প্রতি আল্লাহর নিয়ামতের মধ্যে অন্যতম হল ঘুম। দিনের ক্লান্তি কাটিয়ে সুস্থ জীবনযাপনে এবং শরীরের বর্ধন, কাজের জন্য নিজেদের উপযোগী করে গড়ে তুলতে ঘুমের বিকল্প নেই। মানুষের বেঁচে থাকার জন্য ঘুম অনেক জরুরি বিষয়। ঘুমের মাধ্যমে মুমিন বান্দা নিজেদের দেহ ও মনকে প্রশান্তি দেয়, আর তাতে স্রষ্টার প্রতি আনুগত্য ও মনোবল দৃঢ় হয়। প্রত্যেক মুসলমানের উচিত ঘুমকে ইবাদতে পরিণত করতে সুন্নাত ও শারঈ আদব মেনেই ঘুমোতে যাওয়া সম্পর্কে হাদিসে একাধিক দিক নির্দেশনামূলক নসিহত পেশ করা হয়েছে, যা পালনে ঘুমের সময়টিও হবে ইবাদতের সমতুল্য। ঘুমকে ইবাদতে পরিণত করতে 10টি সুন্নত আমল আপনাদের মাঝে এখন তুলে ধরব। কুরআনুল কারীমের এ নেয়ামতের কথা তুলে ধরে আল্লাহ বলেন, তিনিই স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা কাসাস আয়াত 73। তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবা আয়াত 9। ঘুমের আগে বিছানা ঝেড়ে নেয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমোতে যায়, তখন সে যেন তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার ওপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। তারপর নিম্নোক্ত দোয়াটি পড়বে, যার অর্থ, হে আমার রব, আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠব। যদি আপনি ইতোমধ্যে আমার জান কবজ করে নেন, তাহলে তার ওপর রহম করবেন, আর যদি তা আমাকে ফিরিয়ে দেন, তবে তাকে এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাজত করে থাকেন। বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ। আল্লাহর নামে দরজা বন্ধ করা। হযরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো, কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো, আর ঘরের দরজা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে। কমপক্ষে পাত্রগুলোর ওপর কোনো বস্তু আড়াআড়ি করে রাখো। আর শয্যায় যাওয়ার সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে। বুখারী। ঘুমানোর সময় দোয়া পড়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন, তারপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামেই মরি, আপনার নামেই জীবিত হই। আর যখন ঘুম থেকে জাগতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া আলাইহিন নুশুর। সেই আল্লাহর জন্য প্রশংসা, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তারই দিকে আমাদের পুনরুত্থান হবে। বুখারী। ডান কাতে শোয়া। হযরত বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রাম নিতে যেতেন, তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন। বুখারী। ওযু করে ঘুমানো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের অর্থাৎ অপবিত্র অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন, তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের ওযুর মতো ওযু করে ঘুমাতেন। বুখারী। সতর অবস্থায় ঘুমানো। হযরত বাহজ ইবনে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের লজ্জাস্থান কতটুকু ঢেকে রাখবো এবং কতটুকু খোলা রাখতে পারবো? তিনি রাসূলুল্লাহ বললেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সবার দৃষ্টি থেকে তোমার লজ্জাস্থান হেফাজত করবে। তিনি আবার প্রশ্ন করলেন, পুরুষরা একত্রে অবস্থানরত থাকলে? তিনি বললেন, যতদূর সম্ভব কেউ যেন অবরণীয় স্থান দেখতে না পারে তুমি তাই করো। আমি আবার প্রশ্ন করলাম, মানুষ তো কখনো নির্জন অবস্থায়ও থাকে। তিনি বললেন, আল্লাহ তাআলা তো লজ্জার ক্ষেত্রে বেশি হকদার। ইবনু মাজাহ। উপর হয়ে না শোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পেটের ওপর উপর হয়ে শুয়ে থাকতে দেখে বললেন, আল্লাহ তাআলা এরকম শোয়া পছন্দ করেন না। তিরমিজি, মিশকাত। আলো বন্ধ করে ঘুমানো। হযরত সালিম ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি আবদুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোয়ার সময় তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রেখো না। নাসাই। দুঃস্বপ্নে পাশ ফিরে ঘুমানো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তখন সে যেন তার বাম পাশে 3 বার থুতু ফেলে এবং শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার কাছে 3 বার আশ্রয় প্রার্থনা করে।
আর যে পাশে ঘুমানো ছিল তা থেকে যেন বিপরীত দিকে ফিরে ঘুমায়। মুসলিম। ঘুমের খারাপ কিছু দেখার পর করণীয়। হজরত আবু কাতাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। অতএব তোমাদের কেউ যখন এমন কোনো ব্যাপারে স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তখন সে যেন তার বাম পাশে 3 বার থুতু ফেলে এবং আউযুবিল্লাহ বা সূরা ফালাক ও সূরা নাস পড়ে স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় চায়, কারণ এভাবে করলে তাতে তার কোনো ক্ষতি হতে পারে না। মুসলিম। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সুতরাং যে ব্যক্তি বাম পাশে থুথু ফেলে এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে, তাহলে তা তাকে কোনো সমস্যায় ফেলবে না, আর কারো কাছেই এই স্বপ্নের কথা বর্ণনা করবে না। আর যদি কোনো ভালো স্বপ্ন দেখো তাহলে সুসংবাদ গ্রহণ করবে, আর যাকে সে মহব্বত করে এমন ব্যক্তি ছাড়া কারো কাছে যেন তা বর্ণনা না করে। মুসলিম। এই 10 ভাবে ঘুমানো আমাদের জন্য ইবাদত সমতুল্য। তাছাড়া এই ঘুম সম্পর্কে কুরআনুল কারিমে এ নেয়ামতের কথা তুলে ধরে আল্লাহ বলেন, তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো এবং তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা কাসাস আয়াত 73। তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নবা আয়াত 9। হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আমি রাতে ঘুমাই এবং জাগ্রত হওয়ার পর নামাজ আদায় করি। জেগে থাকা অবস্থায় যেভাবে নামাজের মাধ্যমে সওয়াব আশা করি, ঠিক সেভাবে ঘুমের মধ্যে সওয়াবের আশা করি। বুখারী। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘুমের উল্লেখিত সুন্নতগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। এই সুন্নতগুলো আদায়ের মাধ্যমে ঘুমকে ইবাদতে পরিণত করার তৌফিক দান করুন। সার্বিক ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সুন্নত মোতাবেক ঘুমানোর তৌফিক দান করুন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। এতক্ষণ আপনারা জানতে পারলেন ঘুমানোর আগে 10টি সুন্নত আমল। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আপনারা অন্য আরেকজন দ্বীনী ভাই ও বোনকে ঘুমানোর আগের 10টি সুন্নত আমল সম্পর্কে জানাতে পারবেন। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।